মিরপুরে থাকতাম ফার্স্টের দিকে, তখন আমি মিরপুর একটু বাংলা কলেজে একটু কন্টিনিউ করেছিলাম প্রায় 1-2 বছর প্রাইভেটে। না, অনার্সে ওই হাফ হাফ হয়ে গেছে, পড়াশোনাটা ফুল কন্টিনিউ করতে পারি। অপু বিশ্বাসের উত্তর শোনার পর আমার অনন্ত জলিলের সেই বিখ্যাত ডায়লগ মনে পড়ে গেল, একটা মিথ্যে বললে অনেকগুলো মিথ্যে বললে, অনেকগুলো মিথ্যে বললে একটা মিথ্যে বললে মিথ্যে মিথ্যেই হয়। অপু বিশ্বাস, আপনাকে হোস্ট জিজ্ঞেস করেছে কি আর আপনি উত্তর দিচ্ছেন কি? হোস্ট অপু বিশ্বাসকে জিজ্ঞেস করেছে আপনি কতদূর পড়াশোনা করেছেন, অনার্স নাকি ডিগ্রি? উনি অনার্স কি সেটাই হয়তো জানেন না। উনি মিরপুর বাংলা কলেজে 2 ইয়ার্স পড়াশোনা করেছেন। কি পড়াশোনা করেছেন সেটা তিনি আর বলতে পারছেন না। তারপর উত্তরে বললেন হাফ হাফ পড়েছি। আরে ভাই, হাফ হাফ কোনো পড়া হয়? এত বানিয়ে মিথ্যে কথা বলার চেয়ে সত্যিটা বলে দিলেই তো হয়। আপনি মাধ্যমিক পাস সেটা বললে যেমন, আপনি পড়াশোনা একেবারেই করেননি সেটা বললেও কেউ কিছুই বলবে না। কারণ পড়াশোনাটা করা না করা সেটা সম্পূর্ণ পরিবার এবং নিজের। হয়তো আপনার এমন কোনো পরিস্থিতি ছিল না যার কারণে আপনি পড়তে পারেননি, বা আপনি নিজের ক্যারিয়ারে বেশি ফোকাস করেছেন বলে পড়াশোনাটা শেষ করতে পারেননি, সেটা বললেই হয়। বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলার কী দরকার? আপনার এই মিথ্যে গল্প অনেকের কাছেই জানা, যার কারণে আপনি যতই মিথ্যে বলুন না কেন আপনার মিথ্যে মিথ্যেই থেকে যাবে। বলিউডে এমন অনেক নায়িকা রয়েছেন যারা কিনা পারিবারিক কারণে অনেক দূর পড়াশোনা করতে পারেননি, কিন্তু তারা সেটি অকপটে স্বীকার করে। কিন্তু আমাদের দেশের নায়িকাদের হচ্ছে যত তালবাহানা। বলিউডের অনেক নায়ক কিংবা নায়িকাদের বলতে শুনেছি তাদের পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কাজ করে নিজে এবং পরিবারকে চালাতো, এবং তাদের এই স্ট্রাগলের গল্প তারা বিভিন্ন সময় বিভিন্ন শোতে এসেও বলে। কারণ তারা জানে দিন শেষে তারা কেমন ছিল, কী ধরনের ছিল, সেটি হয়তো পরবর্তীতে প্রকাশ পেলে তারা নিজেরাই লজ্জায় পড়বেন। তাছাড়া তাদের স্ট্রাগলের গল্প তারা খুবই প্রাউডলি বলেন। কিন্তু আমাদের দেশের নায়িকাদের এই একটি সমস্যা, নিজেদেরকে বড় হিসেবে উপস্থাপন করতে গিয়ে কোন সময় যে তারা নিজেরাই ছোট হয়ে যায় তারাই সেটি জানে না। একটি কথা মনে রাখবেন, সত্য সবসময় সুন্দর।